দিস টাইম বাই চয়েস একদম আমি শুরু করি। মানে এটা আমি করবোই ভেবে, এবং আমি স্যারকে প্রথম দিনে বলেছিলাম, স্যার আই হ্যাভ 3 ইয়ার্স, আমি তিন। ওকে হাবিব, কোনোভাবে একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে আমার যতদূর মনে হচ্ছে, ও যেখান দিয়ে ড্রাইভ করছে। ম্যাম। হ্যাঁ হ্যাঁ হাবিব, ম্যাম। আহ, হ্যাঁ। তুমি তুমি যদি বলতে হয় তুমি কোথাও দাঁড় করিয়ে না, বলো। না দাঁড়িয়ে গেছি ম্যাম, আমি একটা বাজারের মধ্যে ছিলাম বলে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এখন আমি সাইডে দাঁড়ালাম। ওকে বলো। তো ম্যাম, এটা হচ্ছে কিনা যে আমি যখন 2022 17ই আগস্ট বুধবার বাই চয়েস আমি চালু করি কি আমার হাতে যে আমি যে এফোর্ট দিচ্ছি লাইফের ট্র্যাডিশনাল ফিল্ডে, ওটা পুরোপুরি আমার দেহের উপরে ওরিয়েন্টেড একটা ইনকাম, যথেষ্ট ভালো ইনকাম করতাম। কিন্তু আমি এটা রিয়েলাইজ করছিলাম, আইজা এখন ছোট, আর ওর 1.5 বছর বয়স, আর ওকে নিয়ে আমরা বড় কিছু আমি ভাবছি। আমার যখন 60 বছর বয়স হবে, আমি কি ফাইন্যান্সিয়াল জায়গায় থাকবো বা ক্রাইটেরিয়ার মধ্যে থাকবো, এটা আমার কুড়ে কুড়ে খেত। তো আমি ভাবলাম আমাকে দেখুন একটা মান্থলি 1 লাখ থেকে 5 লাখ মিনিমাম ইনকামে যেতে হবে, আমার সমস্ত মাইজারি বা আমার যা প্রবলেম ওটাকে দূর করে পুরোপুরি একটা ভালো জায়গায় আসতে। তো তার জন্য আমি প্রাইস পে করতে রাজি ছিলাম। আমি স্যারকে এসে বলেছিলাম যে স্যার আমি 3 বছর আমার হাতে আছে, এই 3 ইয়ার্স আপনি আমায় কোঅপারেট করুন, গাইড করুন, আর 3 বছর যদি আমার 1 টাকাও না ঢোকে তাহলে আমি কাজ করব। এটা নিয়ে ম্যাম আমি ডেইলি ওয়ার্ক করি। আমি ভাবি নাকি আজকে যেটা করলাম আর তার রেজাল্ট আমি আজকেই পাবো, কারণ যে কোনো বড় জিনিসের রেজাল্ট ম্যাম সঙ্গে সঙ্গে ওদিনকে পাওয়া যায় না। ওই জন্য আমি একটা লোকের সঙ্গে যখন বসি, আমি তাকে পুরো সিস্টেম দেখাই যে এখানে যদি আপনি কাজ করতে পারেন আগামী 1.5 বছর থেকে আগামী 3 বছর, আগামী 4 বছর, তাহলে আপনার এই একটা কেরিয়ার হতে পারে। এটা অন্য আদার ব্যবসার মতো, এটা একটা এটা একটা ব্যবসা। যদি আপনি শাড়ির দোকান খোলেন, যদি আপনি মুদিখানা খোলেন, যদি আপনি কোনো ব্র্যান্ডকে স্টাবলিশ করেন নিজের, তাহলেও সেখানে 3 থেকে 6 বছর আপনার লাগে। তো আমরা এখানে ডিস্ট্রিবিউটারশিপ প্যাটার্ন ব্র্যান্ডকে আমরা এস্টাবলিশ করছি, এখানেও আপনার টাইম লাগবে। তো এটা আমি যখন তাকে দেখাই, তাহলে আমার নিজের বিলিফ সিস্টেমটা হয় কি আমারও টাইম লাগবে, কারণ যে কোনো ভালো জিনিস টাইমই লাগে। তো সেটা আমার মাইন্ডসেট ছিল, ওই জন্য আজকে যে এফোর্ট আমি 3টে মিটিং দেবই, বা আপনার যেটা 2টো মিটিং এর নিচে ম্যাম আমি দিই না, যে থেকে আপনি বলেছেন 2টো মিটিং মিনিমাম, ওটা তো আমি ওটার নিচে আমি কম্প্রোমাইজ করি না, পারলে 4টে করে দিই। তো আমি ওই মিটিংটা থেকে আমি আউটপুট কি করি না, আমি আমার বেস্টটা দিলাম, বাকিটা কিছুটা তারও ভাগ্যে আছে, সে কি আনছিতে আসবে কি আসতে পারবে না, কারণ ঈশ্বর অনেক কিছু আবার ঠিক করে রাখে। কিন্তু ওই যে মুহূর্তে আমার হাতে যেটা ছিল, তো গিভ দ্য বেস্ট, ওটা আমি দিই। দিতে দিতে ম্যাম আমি যেটা 3 বছরের টার্গেট দেখেছিলাম, 1 লাখ প্লাস ইনকাম, একটা নিজের গাড়ি, সেগুলো আমি কিন্তু 2 বছরে করতে পেরেছি ম্যাম, যেটা আমি 3 বছর টার্গেট রেখেছি। তো আমি বলবো যারা নতুন আমরা আসছি, তারা 2 বছর 3 বছর কেন, প্রতি মাসে টাকা ঢোকে এখানে, আমার কোনো মাস জানি টাকা ঢোকেনি, কোনো মাসে 2,000 ঢুকেছে, কোনো মাসে 2 লাখ ঢুকেছে। কিন্তু ওই যখন 2 লাখ ঢুকছে তখন আনন্দ করারও কিছু নেই, আর যখন 2,000 ঢুকছে তখন দুঃখ করারও কিছু নেই, কারণ ইটস আফটার অল এ বিজনেস। তো এটা এফর্টলেস বিজনেস হতে গেলে 3টে বছর লাগে। এইটা আমি মনে করি, নিজেকে বোঝাই যে হাবিব তোমার টাইম লাগবে, আর আমার টিমকেও ম্যাম ওইভাবে আমি এখন গাইড করছি। থ্যাংক ইউ ম্যাম। ওকে থ্যাংক ইউ। তো হাবিব এখানে খুব সুন্দর করে শেয়ার করলো। বেসিক্যালি ও বলছে এটা একটা প্রসেস, একটা জার্নি। সুতরাং কে আমাকে হ্যাঁ বললো কে আমাকে না বললো ডাজেন্ট ম্যাটার, আমি আমার কাজ করে যাই। কারণ আলটিমেটলি আমার ফোকাস কোন জায়গায় আছে, আমি কেন এই কাজের মধ্যে এসেছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আইজার ফিউচার ওর কাছে খুব ইম্পর্টেন্ট। এবং সেই ফিউচারকে তৈরি করার জন্য প্রত্যেক ক্ষেত্রে যেরকম সময় লাগে, এই বিজনেসেও একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের মধ্যে আমি ওয়ার্ক করছি। আস্তে আস্তে আমিও সেই জায়গায় পৌঁছে যাব। কিন্তু হ্যাঁ, সব সময় যে আমার পজিটিভ ফিডব্যাক আসছে তা নয়। আমার যেরকমই ফিডব্যাক আসুক না কেন, আলটিমেটলি এখান থেকে সাকসেসফুল হওয়া যায়, এই বিলিফ সিস্টেমটা যদি আমার থাকে, তাহলে আগামী দিনে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। ওকে, এখানে সুশীলা কিছু বলতে চাইছে, সুশীলা থেকে শুনে নেব। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমি যতটুকু আমার নলেজ মানে বলতে চাই যে স্যার যেটা বললেন 3 বছর কোনো ইনকাম হবে না, তো আমি সত্যি মানে
অনেকে মিথ্যে মিথ্যে কথা বলে যে ঢোকো, জয়েন করো, অনেক ইনকাম আছে এটা, কিন্তু আমাদের হাবিব স্যার বলেছেন 3 বছর এখানে টিকে থাকতে হবে, কোনো ইনকাম হবে না। কিন্তু অলরেডি দেখছি আমাদের যেরকম মানে আহ, সুশীলাদি, 1 মিনিট 1 মিনিট, আমি একটু মাঝখানে ঢুকলাম ম্যাম। উনি যেটা বলছে ঠিকই বলছে, কোনো ইনকাম হবে না, আমি এই কথাটা বলিনি কখনো সুশীলাদি। আমি বলতে চেয়েছি যে 3 বছর আপনার ইনকাম না ঢুকলেও কি আপনি টিকতে পারবেন, এটা আমি বলতে চেয়েছি। প্রথম মাসে আমি 1,72,000 টাকা তুলেছি, তার পরের মাসে আমার ইনকাম ছিল 5,000। প্রথম মাসে 1,72,000 তোলা খুব সাধারণ ব্যাপার নয়। তার পরের মাসে 5,000, আমার কোনো মাসে ইনকাম ফাঁকা যায়নি, আপনারও ফাঁকা যায়নি সুশীলাদি। 3 বছর ইনকাম হবে না, এটা অনেকে ভুল বুঝতে পারে, এখানে 126 জন আছে। আমি একটু কারেকশন করলাম সুশীলাদি। আমি বলতে চেয়েছি যে 3 বছর 1 টাকা না ঢুকলেও কি আপনি কাজ করতে পারবেন, এটা হচ্ছে না। এবার আপনার উপরে ছাড়লাম, বাকিটা বলেন। থ্যাংক ইউ। সরি, সরি হাবিব স্যার, আমি আমার বলার একটু মানে আহ, হয়তো এই তরিকাটা নো ইস্যু, আলাদা। কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি আপনি ওটা বলতে চাননি। আমি ওটা আমি ক্লিয়ার করলাম, আপনি এর পরবর্তীটা বলেন। থ্যাংক আমি ইউ। যেটা মানে বোঝাতে চাইছি যে অনেক লিডাররা মিছি মিথ্যে মিথ্যে কথা বলে যে তুমি জয়েন করো, তোমার এখানে হিউজ আকারে ইনকাম আছে। কিন্তু আপনি এখানে কি বললেন যে আপনি টিকে থাকবেন 3 বছর, মানে 3 বছর, 3 বছর পর আপনি মানে যা করার করবেন। তো তবু আমার তো ইনকাম আছে এখানে। এটা তো নয় যে আপনি মিথ্যে কথা বলে ঢুকিয়েছেন। আর একটা কথা, স্যার যে মিটিং গুলো আমরা দিচ্ছি, যেখান থেকে মানে ধরে নাও তারা মানে জয়েন করছে না, তো একটু মনটা একটু ভেঙে যায়, কিন্তু তারপরেও আমাদের আপনার হাবিব স্যারের কথাটা মনে পড়ে যে স্যার তো বলেছেন 3 বছর টিকে থাকতে, তাই জন্য স্যার আমি টিকে আছি। আর তাছাড়া আমি কোনো কেয়ার করি না। এই তুই করবি তো কর, নালে কেটে পড়, একটা গেছে তো কি হয়েছে, আর একটা ধরবো। পৃথিবীতে কি লোক